বৌদি কেমন লাগছে বৌদি আজ পিকনিকটা করে? দেখতে পাচ্ছ এনাটাকে দেখা যাবে সাইজে এনারা আছে দেখো একদম দেশি মুরগি 2 বছর ধরে একদম পোষা এই দেশি মুরগি আজ হচ্ছে আমাদের পিকনিকে হবে। তো আজকের বিশেষত এটাই পুরো নতুন উনান ছিল উনান পুরো ভেঙে গেছে লাগছে গৌতম ভালো লাগছে বলে তো চেটে চেটে খাচ্ছি। তো গাইস দেখো গৌতম আবার থালা নিয়ে এসে 2 পিস নেবে বলে দারুণ লেগেছে। হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। নতুন বছরের হ্যাপিনেস ডায়েরির তরফ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। তো গাইস আজকের জানো যে নতুন বছরে সবাই পিকনিক করে, হ্যাঁ আমরাও করব, কিন্তু করবো পুরো একদম দেশি পদ্ধতিতে একদম নতুন, মানে সব কিছু একদম দেখতে পাচ্ছ আমি বাগানে দাঁড়িয়ে আছি, একদম সব কিছু বাগান থেকে নেওয়া হবে, ঠিক আছে? এমনকি মুরগিটাও যে আছে ও পাশে মুরগির ফার্ম আছে গৌতমের, ওখান থেকে বড় বড় ভালো ভালো দেখে মুরগি 3টে আমরা নেবো, নিয়ে হচ্ছে আমাদের পিকনিক হবে। তো আজকের ভিডিওটা মানে সেই লেভেলের হতে চলেছে। তো চলো এখন এখান থেকে আমরা যাবো বাঁধাকপি কাটতে। তো আসো গৌতম, এই দেখতে পাচ্ছ এই যে বাগানটা, এটা হচ্ছে গৌতমদের বাগান, ঠিক আছে? পুরোটা এখান থেকে ভালো ভালো দেখে কটা আমরা বাঁধাকপি কেটে নেবো। তো চলে আসো তোমাদের নিয়ে যাই। এই যে আমার পিছনে গৌতম আছে দেখতে পাচ্ছ, আর সেই সাইডে মোহনও আছে। তো আসো আমরা বাঁধাকপি কাটবো এখন। তো দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে বাঁধাকপিগুলো দেখা একদম তাজা তাজা বাঁধাকপি, ঠিক আছে? এখান থেকে আমরা এখন বাঁধাকপিগুলো কাটবো। চলো শুধু বাঁধাকপিগুলো তোমরা দেখো, মানে কতটা জায়গা ধরে দেখো, শুধু একদম বাগান হয়েছে। সো সেইখান থেকে আমরা একদম টপ লেভেলের গৌতম একদম বাঁধাকপিগুলো কাটবে এখন। চলো দেখো গৌতম এখন ঘুরে ঘুরে দেখছে যে কোনটা বেস্ট হবে আমাদের পিকনিকের জন্য। এই দেখো গৌতম কেটে নিচ্ছে ফাইনালি, একদম দেশি একদম বাঁধাকপি, দেখা একটু ভালো করে সাইজ দেখো বাঁধাকপি একদম দারুণ। তো দেখো গৌতম বাঁধাকপিটাকে ফিনিশ করে দিচ্ছে, মানে হালকা করে পরিষ্কার করে নিচ্ছে একদম। এছাড়াও দেখো আরো দেখাচ্ছি, দেখো গৌতমের সামনেটা কি ওলকপি গৌতম? হ্যাঁ এটা হচ্ছে ব্রকোলি, দেখতে পাচ্ছ সামনে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আর একটা লাগবে বলছে গৌতম। তো গৌতম দেখো দেখে বলো, মানে এই যে একদম দেশি যে একদম চাষ বাগানের সেই জিনিসগুলো আমরা নিয়ে আজকের পুরো রান্নাটা আমাদের হবে। মানে নতুন বছরের আমরা কোনো একদম কেনাকাটার বেশি ঝামেলা নিইনি, ঠিক আছে? পুরো একদম বাগানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু একদম দেশি, আর মুরগিগুলোও আছে গৌতমদের একদম চাষ করা। তো মেনলি হাইট দিয়েছে খতম, বাই বাই টাটা গুড বাই। ফুলকপিগুলো দেখতে পাচ্ছ তোমরা, দেখো ফুলকপি দেখো একদম পুরো একদম দেশি একদম, মানে কেনাকাটের কোনো একদম ঝুটঝামেটা আমাদের কিছুই নেই। আর আমাদের মেনলি পিকনিকের আজকে স্পন্সর করছে গৌতম, ঠিক আছে? সমস্ত কিছু একদম স্পন্সর করছে। দেখো গৌতম চলে যাচ্ছে একদম ফুলকপির বাগান বলা যেতে পারে, দেখো ফুলকপির জঙ্গলের মধ্যে গৌতম এখন চলে যাচ্ছে। আমি হালকা হালকা করে এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পুরো একদম ফুলকপির জঙ্গল, ঠিক আছে? এই দেখো আর প্রত্যেকটা ফুলকপির সাইজ তোমাদের দেখাচ্ছি, দেখো একদম পুরো একদম তাজা ফুলকপি একদম। দেখো দেখো এখন হচ্ছে ফুলকপির জঙ্গলে চলে এসেছি, হাতে আছে বাঁধাকপি আর গৌতম ফাইনালি কাটছে হচ্ছে ফুলকপি। দেখো একটা কেটে নিয়েছে, গৌতম কটা লাগবে? একটা হলেই তো হয়ে যাবে, দুটো লাগবে। তো গাইস দুটো বাঁধাকপি কেটে নিলাম, এখন হচ্ছে দুটো ফুলকপি গৌতম কাটছে, দেখতে পাচ্ছ? দেখো মানে পুরো ফুলকপির জঙ্গলে ঢুকে আছি আমরা। উফ দেখো একদম ফ্রেশ। তো গাইস চলো গৌতম এখন বলছে এবার ফাইনালি টমেটো জঙ্গলে ঢুকবো, ঠিক আছে? তো চলো টমেটোর জঙ্গলে এবার ঢোকা যাক। আজকে পিকনিকটা সত্যি বলছে আমাদের মারাত্মক হতে চলেছে। দেখো টমেটো গুলো দেখো একদম সাইজের একদম টটকু টটকু, ঠিক আছে? হ্যাঁ এই দেখো এটা হচ্ছে টমেটোর জঙ্গল, শুধু টমেটো গুলো সাইজ দেখো তোমাদের আমি দেখাই। দেখো গৌতম এখন হচ্ছে টমেটো গুলো নিচ্ছে, একদম দেখেছো হাত না দিতে দিতে একদম পড়ে গেল, একদম মানে ফ্রেশ টমেটো দেখো। তো এই যে সমস্ত কিছু আজকের যে পিকনিকটা আমাদের হবে একদম দেশি সমস্ত কিছু চাষ করা, একদম সব কিছু ইনক্রিমেন্ট দিয়ে আমাদের হচ্ছে পিকনিকটা হচ্ছে। শুধু পিকনিকের এই যে মশলা যেগুলো সেগুলো আমরা কিনেছি, নাহলে এই যে সবজি থেকে শুরু করে এই যে মুরগি একদম দেশি মুরগি তোমাদের আমি দেখাবো, আসো। তো গাইস মুরগিগুলো হচ্ছে একদম 2 বছরের মুরগি, একদম ঘরোয়া মুরগি, ঠিক আছে? সেই মুরগি নিয়ে আজকের আমাদের পিকনিকটা হবে। তো গাইস দেখো গৌতম টমেটোগুলো নিয়ে এলো, দেখো ওই দেখো এখান থেকে দেখাচ্ছি এনাটাকে ঘুরতে, দেখো ওই দেখো ওই এনাটা, হ্যাঁ ওই দেখো ওই এনাটা। তো গাইস এবার তোমাদের আমি দেখাবো যে 2 বছর ধরে যে গুলি মুরগি আছে সেই মুরগি তোমাদের আমি দেখাবো। চলো মানে মুরগিগুলো সাইজ দেখলে তোমরা ভাববে, ঠিক আছে? একদম গুলি মুরগি, ঠিক আছে? তো চলে আসো তোমাদের আমি সেই গুলি মুরগিগুলো একদম দেখাই তোমাদের। তো গাইস দেখো ফাইনালি মোহন ঢুকে গেছে, একদম গুলি মুরগি দেখতে পাচ্ছ, উফ সাইজ গুলো দেখো শুধু গুলি মুরগির। মোহন গুলি মুরগি ধর, এটা ধর। তো গাইস দেখো একদম গুলি মুরগি, কোথাও মুরগিটার সাইজটা দেখা একদম এই গুলি মুরগি। চলায় দে গাইস দেখো মুরগিগুলো দেখা একদম
মানে এগুলোকে তোমরা পাখি মুরগি বললেও ভুল হবে না, ঠিক আছে? এরা একদম প্রচুর উড়ে কিন্তু এইসব মুরগি। দেখো মোহন কিন্তু মুরগি তাড়িয়ে আনছে আর গৌতম মুরগিগুলোকে ধরে নিচ্ছে স্যাক স্যাক করে। তো গাইজ আজকের আমাদের হচ্ছে মেনু মানে 10-11 জন আমাদের আছে, তাই জন্য আমরা দেখো 3টে একদম মুরগি নিয়ে নিলাম, একদম গুলি মুরগি। এটা হচ্ছে একদম এরা, আর এই দুটো হচ্ছে মাটি মুরগি তোমরা দেখতে পাচ্ছ। দেখো মনের হাতে গৌতমের হাতে এইসব মুরগি হচ্ছে ফাইট মুরগি, এরা হচ্ছে ফাইটও করে, ঠিক আছে? আমার ভয়ও লাগছে এইসব মুরগিকে। দেখতে পাচ্ছ এনাটাকে দেখা যাবে সাইজে এনারা আছে, দেখো একদম দেশি মুরগি, 2 বছর ধরে একদম পোষা এই দেশি মুরগি আজ হচ্ছে আমাদের পিকনিকে হবে। গাইস দেখো তোমরা যখন এই যে মুরগি কিনবে না, এই গাঁটগুলো একটু দেখবে, এই গাঁটগুলো যত বড় হবে মনে করবে মুরগির টেস্টও সেই হবে। আর সবচেয়ে বড় কথা এগুলো হচ্ছে একদম গুলি মুরগি, ঠিক আছে? এর টেস্ট হবে দারুণ। তো গাইস দেখো মোহন এখন হচ্ছে ধনেপাতা তুলে নেবে। মোহন ধনেপাতা তুল, এই যে ধনেপাতা কোথায় মোহন? হ্যাঁ লো তুলো। তো গাইস দেখো মোহন হচ্ছে বাগানের নেক্সট ওনারশিপে আছে, ঠিক আছে? তাই না এখন থেকে সব কিছু হচ্ছে আস্তে আস্তে সব প্র্যাকটিস করে নিচ্ছে। তো গাইস গৌতম যে মুরগিগুলো বেঁধেছিল তার মধ্যে একটা খুলে গেছে। তো গাইস একটা মুরগি হচ্ছে এখান থেকে খুলে গেছে, খুলে হচ্ছে সে এখন উড়ছে। দেখো হাই কোথায় উড়ে পালিয়ে গেছে, কোথায় রে? তো গাইস ভাড়ার উপরে মুরগি উড়ে পালিয়ে গেছে, জানি না ওকে ধরে খাবো কি করে আমরা। গৌতম কি রে ভাড়ার উপরে মুরগি? তো গাইস এইগুলো আমি যাই বলেছিলাম এগুলো হচ্ছে উড়ন্ত মুরগি, ঠিক আছে? এদেরকে ছাড়া মানে একদম খুবই রিস্ক। ধর মোহন। তো গাইস দেখো মোহন ধরে নিল ফাইনালি। গাইস ফাইনালি আমাদের সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমাদের হচ্ছে দেখতে পাচ্ছ যে ভাতও বসে গেছে, ঠিক আছে? আর গৌতম সেখানে হচ্ছে মাংস কাটাকাটি প্রায় শেষ হয়ে এসছে। তো এবার আর বেশিক্ষণ বাকি নেই, আমাদের সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে অলরেডি। গাইস দেখো ফাইনালি আমাদের মাংসগুলো কেমন কুচিয়ে নিয়েছে গৌতম, দেখো একদম দেশি মাংস। দেখো কুচাতে সত্যি একদম ভালোই দম বেরিয়ে গেছে। দেখো কেমন করে কাটছে, দেখো একদম বিশেষ করে এই ঠ্যাং এইগুলাকে কাটতে একদম ভালোই শক্ত আছে একদম। আরে দেশি মুরগি না, পিসগুলো দেখেছো বন্ধুরা? দেখো পিস দেখো শুধু একদম উফ সেরা। আর সেই রকম বটি না হলে কাটাই যাবে না এই মালকে, যত সাবধানের সঙ্গে কাট মোট কাট। তো গাইস দেখো এখানে এইরকম পিকনিক করার মানে দারুণ মজা, একদম সমস্ত কিছু একদম বাড়ির কি একদম। তো গাইস দেখো শুধু পিস গুলি মুরগি বলে এই জন্য পিসগুলো একটু ছোট ছোট করে দিচ্ছি। এখন আমি বাজারে চলে এসেছি, আমার সঙ্গে দেখো আমার দিদিও চলে এসেছে বাজারে, ঠিক আছে? তো বাজার থেকে আমরা হচ্ছে মিষ্টি দই আর স্প্রাইট এই সমস্ত কিছু কিনে নিয়ে যেতে হবে আমাদের তাড়াতাড়ি, কারণ খুবই তাড়াতাড়ি আমাদের সব কিছু কিনে নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, ঠিক আছে? কারণ খুবই টাইম কম আমাদের হাতে, কারণ আমরা খুবই দেরি করে সব কিছু জোগাড় করতে আমাদের অনেকটাই টাইম লেগে গেছে। তো এখন আমরা তাড়াতাড়ি বাজারে যাব, গিয়ে হচ্ছে সমস্ত কিছু তাড়াতাড়ি কিনে নিয়ে চলে যাবো। তো চলো আস্তে আস্তে আমরা যাই, গিয়ে দোকানে কি কি কিনবো তোমাদের দেখাবো। তো চলো গাইস ফাইনালি আমাদের সমস্ত কিছু কেনা হয়ে গেছে, আমরা হচ্ছে অনেক কিছু কিনে নিয়েছি। মামা বলো কি কি কিনেছি আমরা, একবার বলে দাও দেখি সবাইকে। হ্যাঁ মিষ্টি, হ্যাঁ আর স্প্রাইট, হ্যাঁ আর কেক। কেক। আমরা হচ্ছে গুড়ের রসগোল্লা কিনেছি, কেন এখন হচ্ছে সিজনটাই হচ্ছে শীতকাল জানো, আর এই সময় গুড় পাওয়া যায় তোমরা সবাই জানো এই সিজনে। তো এই জন্য হচ্ছে আমরা সবাই কিনে নিয়েছি গুড়ের রসগোল্লা, ঠিক আছে? তো চলো গিয়ে তোমাদের দেখাবো আরও আমরা কি কি কিনেছি, আর ওপাশে কত দূর এগিয়েছে তা তোমাদের গিয়ে আমি বলবো। তো চলো যাওয়া যাক। আমাদের হচ্ছে আজকের অনেক রকমের মেনু হচ্ছে, ঠিক আছে? তোমাদের আমি একবার বলে দিচ্ছি কি কি মেনু হচ্ছে। প্রথমে হচ্ছে আমি চিকেন ধরে নিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের বাঁধাকপির চচ্চড়ি, তারপর হচ্ছে একটা মিক্সড ভেজ, তারপর আছে হচ্ছে টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, বেগুনি, এছাড়া আরও অনেক অনেক মেনু আছে, ঠিক আছে? তো খাওয়ার সময় তোমাদের দেখাবো যে আরও কত রকমের মেনু। তো আমাদের শুধু একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, আর মিক্সড ভেজটাও প্রায় হয়ে এসছে, তাছাড়া চিকেন কষাও এক সাইডে হচ্ছে, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। মানে আজকে জমজমাটভাবে দারুণ হচ্ছে। এই যে ফার্স্ট যে জানুয়ারি, বছরের প্রথম দিনটা আমরা এইভাবে সবাই মিলে সেলিব্রেশন করছি। বাচ্চারাও চলে এসেছে, এখন এরা খেলাধুলো করছে। দাঁড়াবে দাঁড়াবে। তো গাইস দেখো অঙ্কিতা একা একা দাঁড়িয়ে গেছে। দাঁড়া ছাড়বো, ছাড়ো দাঁড়িয়ে যাবে, ছাড় ছাড় ও দাঁড়িয়ে যাবে। তো গাইস ফাইনালি চিকেন আমাদের দেওয়া হয়ে গেছে, দেখো কড়ার মধ্যে, দেখো কড়ার মধ্যে আমাদের চিকেন পড়ে গেছে। তো আস্তে আস্তে এটাকে এবার কষা চলছে, দেখো। তো গাইস দেখো চিকেন কষা আমাদের হচ্ছে। তো গাইস এখন চলছে আমাদের চিকেন কষা, আর কত ধনেপাতা দিয়ে দিচ্ছে। আর পাশে দেখো কতগুলা হচ্ছে রান্নি, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। মা এর মধ্যে কি কি মশলা দিচ্ছে একটু বলো দেখি মা। হ্যাঁ তেল দিয়েছি, হ্যাঁ কুচনা দিয়েছি, হ্যাঁ রসুন বাটা দিয়েছি, হ্যাঁ আদা বাটা দিয়েছি, হুম গোটা লঙ্কা, হ্যাঁ তেজপাতা। তেজপাতা দিয়ে হচ্ছে এখন হচ্ছে চিকেন কষা চলছে। তোমাদের চিকেনের কালারটা দেখো দেখাচ্ছি,
আর এই চিকেনে কিন্তু টেস্ট দারুণ হবে, কারণ এটা হচ্ছে একদম দেশি মুরগি, 2 বছর ধরে একে পোষা হয়েছে এই মুরগিকে। তো দেখো এবার হচ্ছে আমাদের সেপাশে চলছে চাটনি, তোমাদের আমি এখান থেকেই দেখাচ্ছি দূর থেকে। দেখো প্রথমে তেলের মধ্যে হালকা 5 ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে লঙ্কা, শুকনো লঙ্কা, তারপর আমার দিদি তুলে দিচ্ছে টমেটো। আর এ পাশে আমাদের একটা বড় উনানও আছে, কিন্তু সেই রকম যদি পরিকল্পনা নেক্সট বার হয় এই বড় উনানটা আমরা ব্যবহার করবো। গাইস আমাদের চিকেন কষা অলরেডি এখন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চিকেন কষাকে টেস্ট করে দেখবো সবকিছু ঠিকঠাক আছে নাকি, তাছাড়া দেখবো হচ্ছে নুন লঙ্কা সবকিছু ঠিকঠাক হয়েছে নাকি, সেগুলো আমরা এখন দেখে নেবো। এই সবাই চলে এসো, চিকেন কষা টেস্ট করা হবে। হাতে ফাইনালি চলে এসেছে চিকেন কষা। তো চিকেন কষার সঙ্গে হালকা মানে লুচি টুচি হলে আরেকটু ভালো হতো, শুধু চিকেন কষা দেখো চলে এসেছে। আর এ পাশে দেখো কে কে চিকেন কষা খাবে, চলে এসো। দেখো চিকেন কষা এখন আমরা টেস্ট করবো। নুন টুন সব হয়েছে নাকি বল। গাইস আমরা এতক্ষণ ধরে খেলাম চিকেন কষা, মানে দারুণ টেস্ট হয়েছে, একদম ঝাল ঝাল, মানে দারুণ টেস্ট। তো এখন আমি তোমাদের দেখাবো যে গোল্লার রস দিয়ে চিনি দিয়ে কি করে চাটনি বানানো হচ্ছে। চাটনি দেখি গোল্লার রস দিতে হবে একটু দেই, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে গোল্লার রস, দেখতেই পাচ্ছ তোমরা। গাইস ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে চাটনি। তো গাইস এখন চলছে আমাদের পাঁপড় ভাজা। আরে আমরা এখন খাই, বাচ্চারা এখন খেলুক। গাইস আমি এতক্ষণ ধরে কাজ করিনি বলে সবাই রেগে গেছিল, ওই জন্য দেখো আমি ফাইনালি একটা কাজ বেছে নিয়েছি, যেটা হচ্ছে এই যে পাঁপড়। এই পাঁপড়গুলোকে ঢুকাতে হবে আমাকে একটা পলিথিনের মধ্যে, এই কাজটা আমাকে দিয়েছে। গাইস এখন ফাইনালি চলছে আমাদের বেগুনি চলছে এখন আমাদের। অলরেডি পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার বেগুনি চলছে। তো গাইস আমরা এখন বেগুনি খাচ্ছি। তো গাইস ফাইনালি সবাই হচ্ছে এখন খেতে বসে গেছে। ফাইনালি আমরা খেতে বসে গেছি, আর আমাদের এখন বাঁধাকপি চচ্চড়ি চলে এসেছে, ভাতও চলে এসেছে, এরপরে আস্তে আস্তে সব খাওয়া হবে। ফাইনালি মাংস চলে এসেছে, দেশি মাংস। আরেকটু রস দাও না। কি প্রবলেম? কি ঝাল? ছোট কি প্রবলেম? কোনো প্রবলেম নয় তার। লুসির প্রবলেম? নো প্রবলেম। তোমার কি প্রবলেম? কোনো প্রবলেম নেই। গাইস দেখো অঙ্কিতা ওখানে বসে আছে। হ্যাঁ হ্যাঁ জল দে রে, ওই জল দে, জল দে। মা কেমন লাগছে গো? ভালো লাগছে, কি সুন্দর নরম, আরো নরম। দি কেমন লাগছে রে? ইয়ামি। আর দি পিকনিকে কি কি মেনু ছিল একটু ভালো করে বল তো দি। বেগুনি, আচ্ছা ধনে পাতার পকোড়া, আচ্ছা ভাত, তারপরে হচ্ছে বাঁধাকপি তরকারি, রেসিপি বলা হচ্ছে নাকি? বাঁধাকপি চচ্চড়ি, মাছের মাথা দিয়ে, মিক্স সবজি, চিকেন, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, কেক, স্প্রাইট, লেবু স্যালাড। তো গাইস আজকে দেখো আমাদের পিকনিকটা মানে দারুণ হয়েছে। এই বল বাচ্চারা পিকনিক আজ কেমন হলো? তো গাইস সত্যি পিকনিকটা আজ আমাদের দারুণ হলো, আর অনেক কিছু আমাদের মেনু ছিল। মানে আজ যে 1 জানুয়ারি, সে 1 জানুয়ারিতে আমাদের বিভিন্ন রকম মেনু হয়েছে, মিনিমাম 7-8 রকমের মেনু তোমাদেরকে আমরা বলে দিয়েছি। আর সত্যি মানে পেট পুরো একদম জাম হয়ে গেছে আমার, মানে ভালোই খাওয়া হয়েছে, মানে পুরো একদম যেন বিয়ে বাড়ির যে পঙ্গজ হয় সেই রকম পঙ্গতে যেন বসে আমরা খেলাম। আর আমি বসেছিলাম একদম ফার্স্ট পঙ্গতে, আর উঠলাম একদম লাস্ট পঙ্গতে। আর দারুণ হয়েছে, মানে একদম স্টেপ বাই স্টেপ সব খাবার এসেছিলো, স্যালাড থেকে শুরু করে লাস্টে একদম দই, মিষ্টি, পাঁপড় সব কিছু খাওয়া হলো। তো আজ 1 জানুয়ারিতে চলো আজ তোমাদের দেখালাম যে কি কি আমরা পিকনিক করলাম, কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে জানালো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাও তোমাদেরও কেমন লেগেছে, আর কে কোথায় কি পিকনিক করতে গেছো এই 1 জানুয়ারিতে তাও তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য এই ভিডিও এখানেই আমি শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার। বাই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, go.